আমি ছাড়া তো কেউ জানবে না আমার যে কি কষ্ট, সেটা তো সব আমি ছাড়া বুঝবে না কেউ। নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার নতুন করে পরিচয় করানোর কিছু নেই। তিনি সেই 1958 সাল থেকে একদম পুরোপুরি ভাবে থিয়েটার এবং তারপরে পর্দা, ছোট পর্দা, বড় পর্দা সব জায়গায় ইনি দাপিয়ে অভিনয় করেছেন। প্রখ্যাত অভিনেতা শ্রী শুভাশিস মুখার্জি, আশিস মুখার্জি নামে উনি বেশি পরিচিত। তো আজকে ওনার সঙ্গে কিছু কথা বলবো। ওনার মতো একজন বিশিষ্ট জনের কাছে আসতে পেরে সত্যি আমরা খুব ধন্য মনে করছি। আজকে ওনার সঙ্গে কিছু গল্প করব, ওনার অভিনয় জীবনের কথা শুনবো। আপনারাও দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সঙ্গে থাকুন আমাদের। এখন শরীর কেমন আপনার? শরীরটা খুব একটা ভালো বলবো না, আর খুব যে খারাপটা বলবো না, ওই মাঝামাঝি জায়গায় আছি। কোনো রকম এই সিঁড়ি দিয়ে উঠে নেমে একটু দোকানে যেতে পারি আর কি। ওই ওষুধ খাচ্ছি কিছু, কিন্তু আর দৌড়ঝাঁপ করার সে অবস্থায় নেই আমি। ইন্ডাস্ট্রিতে তো আপনার প্রায় 60 বছর বেশি কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। আমি প্র্যাকটিক্যালি ছবিতে আমার সবাই গেলে যুদ্ধ করছি তখন থিয়েটার ওয়ার্কশপে নাটকটায়, তখন ওখান থেকে আমার বুদ্ধদেববাবু গৃহযুদ্ধতে মস্তানের পাটে নিয়ে গেছিল। আমরা 4-5 জন ছিলাম, তার মধ্যে সুনীল মুখার্জিও ছিল এই প্রথম। তারপরে উৎপলেন্দু চক্রবর্তী ও থিয়েটার দেখতে এসে আমাকে ওর চোখ ছবিতে, দেব শিশুতে, এদের সব কাজকর্ম করিয়েছে। তারপরে এই আস্তে আস্তে ওই 80 সালের পর থেকেই এই 19-20 এই 2020 পর্যন্ত টানা বিভিন্ন লোক ডেকেছে। আর বিভিন্ন সিরিয়াল তো সেই জন্মভূমি থেকে করছি, ওরে হিসেব নেই, অনেক হয়ে গেছি। এই গত এত বছর আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত, তো এই এত বছরে অভিনয়ের ভাষা কতটা বদলেছে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা তো ভালো প্রশ্ন। ভাষা তো অনেক কিছু বদলেছে। তাহলে আমি একটা সাফ কথা বলি, আমার এত বছরের অভিজ্ঞতায় 58 সাল থেকে আমি জানি থিয়েটারটা একটা শিল্প, সমাজের কথা বলে, সমাজের দর্পণ। সেই কথাগুলো আমরা মঞ্চে দর্শকদের সামনে বিভিন্ন উপায়ে, বিভিন্ন রকমে আমরা বলতে থাকি। এইভাবেই চলে আসছে। কিন্তু বর্তমানে আমার মনে হয় যে শিল্পটাকে আমরা পণ্য করে ফেলছি, ব্যবসা করছি। হ্যাঁ, ব্যবসা করছি। ফলে কিভাবে দর্শককে খাওয়া যায় সেইভাবে আমরা সিরিয়াল বলুন, সিনেমা বলুন, সবই। হ্যাঁ, থিয়েটারেরও প্রায় সেই অবস্থা। ভালো থিয়েটার কোথায়? আমরা যে করেছি নরক গুলজা, 4 ঘমা মধু, সবাই গেলে যুদ্ধে, বিসর্জন, প্রথম একটা প্রোডাকশন এখন করুন না, কেউ করুন পারেন না, মাধব মনের জীবন না। আপনারা এরকম বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, বুদ্ধদেব বাবু, সত্যজিৎ বাবু বা ওদের সঙ্গে কাজ করেছেন। তো এখনকার পরিচালক প্রযোজকরা আপনাদের কতটা খেয়াল রাখে বা কতটা আপনাদের ইয়ে করে? খুব একটা রাখে না, সোজা কথা। তবে সিরিয়ালের কিছু লোক, হ্যাঁ, এই অবস্থা তো এই গত সপ্তাহে 2 জায়গায় ফোন করেছিল, একটা বড় কাজ আছে, চলে আসুন আশিস বাবু। আমি বললাম আমার পক্ষে আর সম্ভব না, এই অবস্থা, কাজ ছেড়ে দিচ্ছি, কি করব। হ্যাঁ, আমার ইচ্ছেও নেই এখনকার ইন্ডাস্ট্রি। আমি যদিও আর্টিস্ট ফোরামের লাইফ মেম্বার, তারা আমায় কিছু হেল্প করে, যেহেতু আমি এখন কাজ করি না। আচ্ছা। এই এছাড়া তো ইন্ডাস্ট্রির যা অবস্থা বুঝতে পারছি না, কিছু বোঝা যাচ্ছে না, আমার মাথায় ঢুকছে না কিছু। আপনি নিজে কি এটা বিশ্বাস করেন যে গ্ল্যামার ওয়ার্ল্ডে বয়স চলে গেলেই আর কেউ মনে রাখে না? এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, সে মনে করি। তাহলে একটা কথা বলি, মনে পড়লো সৌমিত্র চ্যাটার্জি। সৌমিত্র আমার মৃত্যুকাল পর্যন্ত বন্ধু ছিলেন, 74 সাল থেকে। কিরকম বন্ধু? উনি আমাদের একটা থিয়েটার দেখতে এসেছিলেন
নরক গুলজার জানেন বোধ হয়, হ্যাঁ, তাতে নেংটি বলে একটা চরিত্র হয়ে আমি প্রথম বিখ্যাত হই। আচ্ছা, উনি দেখতে এসেছিলেন, তারপর থেকে আমার ফ্যান, সমস্ত প্রোডাকশন উনি দেখেছেন। এবং ওনার সাথে আমি উত্তরণ সিনেমা করেছি, সতীশ বাবুকে উনি বলেছিলেন যে এই ছেলেটিকে দেখুন। তারপরে ওর সাথে থিয়েটার করেছি 200 রজনী, দর্পণে সরস্বতী, একটা বিখ্যাত ক্যারেক্টার দিয়েছিল নাটুলাল। হ্যাঁ, হুম। উনি আমাকে বলতো যে বুঝলি আছিস যে একটা কথা বলি, যেরকম মাথা সোজা করে চলছিস তোর দিন বেশ লোকে করবে, যেই তোর মাথা নিচু করে বয়সের ভারে ঘুরে বেড়াবি দেখবি তোকে আর কেউ চিনবে না। কথাটা যে কত সত্যি। কিন্তু সৌমিত্র বাবু এই কথাটা বললেও সৌমিত্র বাবু তো নিজে একদম তিনি চলে যাওয়ার কয়েক মাস আগে অবধিও তিনি কাজ করেছেন। হ্যাঁ, সে করেছে, সে কাজের অভ্যাসটা ছিল, সে তো আমিও পারলে করি। শোন, অভিনেতা না কখনো বসে থাকতে পারে না, আমার যে কি অস্বস্তি সেটা আমি বুঝি। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে যেরকম, তবু বয়স্ক অভিনেতা বা বয়স্ক অভিনেত্রীর প্রয়োজন পড়ে হ্যাঁ। ছবির স্বার্থ অনুযায়ী বা সিন অনুযায়ী বা দৃশ্য, মানে সমস্ত কিছু গল্প অনুযায়ী। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়স্ক টেকনিশিয়ানরা অনেক ক্ষেত্রেই ব্রাত্য হয়ে যান। সেই ক্ষেত্রে কি ইন্ডাস্ট্রি আজকের দিনের কথা বা সেই আপনারা যে সময় কাজ শুরু করেছেন সেই সময় কি ভাবতো, ইন্ডাস্ট্রি কি ভাবতো টেকনিশিয়ানদের কথা? না, আমি যাদের চিনতাম তারা খুবই খারাপ অবস্থায় মারা গেছে, খুবই খারাপ অবস্থায় মারা গেছে। এখন হয়তো সরকারি কিছু টেকনিশিয়ানরা সাহায্য পায়, হ্যাঁ, হুম, যেরকম বার্ধক্য ভাতার মতো আর কি কিছু পায় হয়তো। জানি না, আমি তো এখন 2-3 বছর যাই না। এখনকার সরকার, পশ্চিমবঙ্গ সরকার তো সিনেমা আর্টিস্টদের সঙ্গে বেশ তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হ্যাঁ। সম্পর্ক ভালো রয়েছে। সেক্ষেত্রে এই আপনাদের মতন বয়স্ক অভিনেতা অভিনেত্রীদের কথা সরকার কি তাদেরকে খেয়াল রাখে বা তাদের খোঁজ খবর করে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, যেমন ডাইরেক্ট না হলেও কোনো সংগঠনের মাধ্যমে বয়স্ক টেকনিশিয়ান তাদের পুরস্কৃত করেছেন, তাদের একটা ভাতার ব্যবস্থা করেছেন, এটা আমি জানি। আপনি আজকে বলছেন আপনি শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত অভিনয় চর্চাটা করতে পারছেন না, তো এটা আপনাকে কতটা কষ্ট দেয়? মানে সকালবেলা উঠে রেডি হয়ে বেরোনো, সেই যে একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিনের একটা অভ্যাস, সেই ক্যামেরা লাইট মানে খুব হাই আলো, এই ব্যাপারগুলো না দেখতে পারার অভ্যাসটা কেমন, মানে কিভাবে? এটা এটা হচ্ছে আসলে, এটা তো আমার নিজের মনের ভেতরের ব্যাপার, হ্যাঁ। ওটা কে জানবে? আমি ছাড়া তো কেউ জানবে না আমার যে কি কষ্ট, সেটা তো আমি ছাড়া বুঝবে না কেউ। হ্যাঁ, কারণ একটা অভিনেতা সে যে মাধ্যমে কাজ করুক, কাজ করতে করতে বসে গেলে, যেতে না পারলে তার যে কি কষ্ট। হ্যাঁ, সে সব সময়, যেমন আমি ঘুমের মধ্যে অভিনয় করি, কি করবো, এই বসে আছি, এই টিভি সিরিয়াল দেখি, মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, পুরোনো কিছু সিনেমা আছে সেগুলো দেখলে একটু ভালো লাগে। মানে আমি ভাষায় বলতে পারবো না যে একজন অভিনেতা, শুধু আমি কেন, আমার যারা বন্ধু বান্ধব ছিল তাদেরও এই অবস্থাতেই চলে গেছেন তারা, এবং আরো যারা আছেন তারা আমার মতনই কষ্টে ভুগছেন, কাজ করতে পারে না, এবং ইন্ডাস্ট্রিতে গেলে প্রায় ঢুকতেই দেয় না, এরকম হয়েছে, এরকমও জানি। আপনাদের সঙ্গে আপনি তো জন্মভূমি সিরিয়ালেও অভিনয় করেছেন। ওখান থেকে হ্যাঁ, এবার জন্মভূমি সিরিয়ালে আপনার সমসাময়িক যে সমস্ত অভিনেতারা ছিলেন, যেমন নিমাই বাবু, হ্যাঁ। পরাণ বাবু, তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে? যোগাযোগ এখন আর নেই, গেলে দেখা হয়। পরাণ কিংবা নিমাইরা, আমরা একসাথে বহু কাজ করেছি, নিমাইরা আমি। বেসিক্যালি আমার অভিনয়ের শুরুটা হচ্ছে 58-এ ভারতীয় গণনাট্য সংঘের পানিহাটি শাখা, আমাদের এটা পানিহাটি কেন্দ্র, পানিহাটি শাখা ছিল। সেখানে আমি
করতাম। তারপরে আস্তে আস্তে দেখলাম যে আরে আমি তো অভিনয় শিখতে এসেছি, এখানে তো রাজনৈতিক প্রচারের ব্যাপার। সে আমি যে রাজনীতি করি না কেন, আমি তো থিয়েটারটা করতে এসেছি। তখন অভ্যুদয়, কিরণ মৈত্রের নাম জানেন নিশ্চয়ই, নাট্যকার, তার দলে অভ্যুদয় আমি 10 বছর কাজ করলাম। তখন কিছু শিখতে পারলাম, তখন অনেকে সে জানা চেনা হলো। ওইখান থেকেই আমাকে বিহার চক্রবর্তী, বলতে গেলে আমার নাট্য শিক্ষক বিহার চক্রবর্তী থিয়েটার ওয়ার্কশপে নিয়ে এলেন। তারপরে তো প্রচুর কাজকর্ম করছি, এই পর্যন্ত হয়ে আছে। আপনি যে সময় থিয়েটার প্র্যাকটিস করতেন বা থিয়েটারে অভিনয় করতেন, সেই সময়ে মানে আপনি বললেন যে আপনি গণনাট্য সঙ্গে যুক্ত ছিলেন, গণনাট্য শাখা, পানিহাটি শাখার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময়ে থিয়েটারে একদম মানে গগনচুম্বী জায়গায় রয়েছেন উৎপল দত্ত। হ্যাঁ হ্যাঁ, তা তার সঙ্গে কখনো সাক্ষাৎ হয়েছে আপনার? সাক্ষাৎ আমার ডাইরেক্টলি তার থিয়েটার গুলো আমি দেখেছি। আচ্ছা। হ্যাঁ, এবং উনি মাঝে মাঝে আড্ডা মারতেন একাডেমিতে। হ্যাঁ, ওই একটা পাথর ছিল, বিশাল পাথর, অজিতের দা, বিভাস দা, আমিও থাকতাম, মনের দা না, ওই যে আমাদের মোহিত দা, এসব আড্ডা মারত। ওইখানে একদিন এসেছিলেন উত্তরবাবু, আমি ছিলাম না সেদিন, মানে মিস করে ফেলেছি। তাহলে আমিও আড্ডায় যোগ দিতে পারবো। খুব মজার লোক ছিলেন, খুব উইচি, এত গম্ভীর ভাবে হাসবে না, নিজে হাসবে না, এরকম। আর মহেন্দ্র ঠিক তার উল্টো, হাসতে হাসতে চোখে জল গড়িয়ে পড়লো, এইরকম মানে ওনার আমি সব থিয়েটার দেখেছি। আপনি বললেন সৌমিত্র বাবু আপনার খুব হ্যাঁ। নিকট বন্ধু ছিলেন। হ্যাঁ। তো সৌমিত্র বাবু বরাবর আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বিষয় যেটা হয়ে এসেছে, সেটা হচ্ছে যে স্টার এবং অভিনেতা এই দুটোকে আলাদাভাবে দেখা হয়েছে। সেখানে সৌমিত্র বাবু দুই জায়গাতেই ছিলেন, দুই পাথরেই তার পা ছিল। তিনি স্টারও ছিলেন, আবার তিনি অসাধারণ অভিনেতাও ছিলেন। এই স্টার কালচারটা সেই সময়ে কতটা ছিল, এখনের তুলনায় কতটা আলাদা ছিল? তার আমি তার সমস্ত আমাকে একটা কথা বলছিল, স্টার সার্কেলে তার একজন ছিল, সে আমাদের মাথায় চাটা মেরে চলে গেছে, উত্তমবাবু। ওর খুব দুদিন ফ্রেন্ড ছিলেন, বললো স্টার ফার কিছু হয় না, ভালো অভিনেতা হতে হয়। ভালো অভিনেতা, ওই জন্য তোর সাথে আমার বন্ধুত্ব, তোর সাথে আমি কাজ করতে ভালোবাসি। এইটা আমি স্টার ফারে বিশ্বাসী করি না, স্টার কিছু। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম আপনার অভিনয় জীবনের কথা এবং সেই সময়ের ইন্ডাস্ট্রি, এই সময়ের ইন্ডাস্ট্রির কথা আলোচনা করে সত্যি খুব ভালো লাগলো। আমরা চাই আপনি সুস্থ থাকুন, আবার আপনাকে যেন পর্দায় দেখতে পাই, আবার আপনাকে মঞ্চে দেখতে পাই। খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমিও তাই চাই। হ্যাঁ, আর আপনিও ভালো থাকুন, আর আপনারাও দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের খবর সবার আগে জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে।